প্রথম কথাটা হচ্ছে যে এটা হচ্ছে আমার সাপ্লায়ার মানে ক্লায়েন্টের সাপ্লায়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য প্রোডাক্ট আছে। তো আমার ক্লায়েন্টে কি করবো, এই প্রোডাক্ট গুলো বিক্রি করবো। এখানে 1000 2000 অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, প্রত্যেকটা একটা ব্র্যান্ড। তো এতগুলো ব্র্যান্ড যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করি তাহলে অনেক সময় লাগবে, অনেক ইয়ে করা লাগবে। তো প্রথম পর্যায়ে আমি করছি বা ক্লায়েন্টে আমার এটাতে ইয়ে দিছে, তাদের সাপ্লায়ারের একটা লিস্ট দিছে। এই লিস্টটা কিরকম, লিস্টটা আমি এক্সেল ফাইলে জমা রাখছি। হ্যাঁ, এক্সেল ফাইলে এগুলো জমা রাখছি। এগুলো অনেকে আছে ইন্ডিভিজুয়ালি জমা রাখে, আবার অনেকে আছে এরকম ভাবে সাপ্লায়ার ওয়েবসাইটে জমা রাখে। কি কি আছে, প্রথম একটাতে আছে হচ্ছে ম্যানুফ্যাকচারার, তারপরে এসকিউ, তারপর নেম, এটা নেম থাকতে পারে বা শর্ট ডিসক্রিপশন, কিছু হিডেন ফাইল আছে, হিডেন ফাইল আমি ফুল ডিসক্রিপশন উইথ এইচটিএমএল ফাইল, এমআরএস মানে প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, আর এটা হচ্ছে রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে সেল প্রাইস। ইমেজ, ইমেজ বলতে এখানে দেওয়া আছে ইমেজের নামটা শুধু। আর এখানে হচ্ছে ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজটা থাকতে পারে অথবা আমার নিজের ক্যাটাগরাইজ গুলো লেখার সময় আমি কি করছি, কমা ব্যবহার করছি। আর ইমেজ ব্যবহার করার সময় আমি একটা, যদি দুইটা ইমেজ ব্যবহার করি তাহলে এরকম একটা সিম্বল ব্যবহার করতে পারি। তারপরে পরবর্তী ইমেজটা আমি ব্যবহার করতে পারি এরকম, যদি দুইটা ইমেজ ব্যবহার করা লাগে। তো এই জিনিসটা আমার পরবর্তীতে আইডেন্টিফাই করে দিতে হবে যে আমি এইভাবে আলাদা করছি দুইটা। তো এই হচ্ছে মোটামুটি এক্সেল ফাইলটা। এখন আমি যে কাজটা করবো রয়েছে সিএসভি ইনপুট। এই ফাইলটার ফরম্যাটটা হচ্ছে সিএসভি। সিএসভি এর ফাইলের ধরন হচ্ছে কমা সেপারেটর, মানে কথা কমাকে আলাদা করতে পারে। তো এই জিনিসটা আমি প্রথম পর্যায়ে আমার কি করা দরকার, আমি এটা ফাইলটা ডাউনলোড করব। তো ডাউনলোড করতে গেলে এখানে রোটাতে দেখতেছি কোনো ফাইলের নাম নাই বা ইয়ে নাই, ইমেজ নাই, এগুলো বেসিক ফাইল। এখানে কি আছে, আমার ইমেজ গুলো কোথা থেকে কালেক্ট করবো, এই কালেক্টেড ফাইলটা দেওয়া আছে। এটা থাকতে পারে বা আমি ইন্ডিভিজুয়ালি কালেক্ট করতে পারি। ইমেজ গুলো কালেক্ট করার পরে ইমেজটা আমার সার্ভারে রাখতে, এই যে সার্ভারে আমি মিডিয়া লাইব্রেরিতে আমি রেখে দিলাম ইমেজগুলো। এই ইমেজগুলো ইয়ে করলাম এবং ইমেজগুলোর নামগুলো যদি দেখি, এই নামটা ওই যে ফাইলের মাঝে যে নামটা ছিল এই নামের সাথে ম্যাচ হইতেছে। ফাইলের নামটা কোথায়, এই যে এক্সেল ফাইলের নামটা এরকম ম্যাচ হইছে। ফাইলের মধ্যে যদি 1 থাকে, এরকম 1 সেম আছে, সেম থাকবে ইমেজগুলো যেগুলো আপলোড করছি, না হলে আবার পাইব না। তো আপলোড করার পরে আমার কাজ কি, এই ফাইলটাকে যেহেতু আমার ড্রাইভে আছে, ড্রাইভ থেকে আমি ডাউনলোড করে নেব। এর আগে আমি ফাইলটাকে ফরম্যাট করে নিতে পারি। প্রথম থেকে এখান থেকে এখান পর্যন্ত আমার ফাইলগুলো নাই, লোডারে আমি ডিলিট করে নিলাম। এখন থেকে যদি দেখি সবগুলাতে আছে, তো এই ফাইলটাকে আমি ডাউনলোড করে নিলাম। ফাইলে কি ডাউনলোড, কিন্তু ডাউনলোড করার সময় অনেকগুলো ফরম্যাট থাকতে পারে, কিন্তু আমার দরকার হচ্ছে সিএসভি, যেটা হচ্ছে কমা সেপারেটর, কমাকে সেপারেট করতে পারে। তো এই যে কমা সেপারেটর ভ্যালু যেটা, এটা আমি ডাউনলোড করি। তো ডাউনলোড হয়ে গেল যথারীতি। এই ডাউনলোড ফাইলটা আমি এখন ইম্পোর্ট করব। কোথায় করব, এই যে সার্ভারে তো আমি অলরেডি ইমেজ ইম্পোর্ট করে ফেলছি। ইমেজ ইম্পোর্ট করার পরে আমার যে জিনিসটা, এটা হচ্ছে একটা অ্যাড-অনস আছে। এই অ্যাড-অনস হচ্ছে অল ইনপুট নামে একটা অ্যাড-অনস আছে। এখানে অ্যাড নিউতে ক্লিক কর্মক্ষেত্র ইমেজ ডাউনলোড শেষ। আমার এক্সেল ফাইলটা, ওই সিএসভি ফাইলটা যেটা ডাউনলোড করলাম বা আমি এক্সেল গিয়ে রেডিও করতে পারি, ওইটারে আপলোড করব। আপলোডে যাবো, যে ড্রাইভ থেকে আমি এমপি4 বাইট করলাম, ওকে দিলাম। হ্যাঁ, এই যে ডাউনলোড আপলোড হইতেছে। হয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখাবে 100% কমপ্লিট। এখন যে বিষয়টা, এটা হচ্ছে আমি নিউ কি হিসেবে দিতে চাইতেছি, এটা হচ্ছে পোস্ট নাকি প্রোডাক্ট। দেশে ই-কমার্স প্রোডাক্ট হিসেবে, এটা একটা অ্যাড-অনস এর মাধ্যমে এটা আসছে। ই-কমার্স প্রোডাক্ট হিসেবে আমি সবগুলো দিতে চাইতেছি। ই-কমার্স প্রোডাক্ট দিয়ে, কারণ সবগুলো হচ্ছে প্রোডাক্ট, এটা কোনো পোস্ট হচ্ছে। নেক্সট পেয়ে যাবে। নেক্সট স্টেপে আমার দেখাবে হচ্ছে এক্সেল ফাইলটাতে কি কি আছে। এই যে এক্সেল ফাইলটাতে কি কি আছে, ম্যানুফ্যাকচারার নাম, এসকিউ, কি কি আছে সব ডিটেইলস গুলো দেখাচ্ছে। আমি এখান থেকে এক নজর দেখতে পারি, যদি সব ঠিক থাকে তাহলে স্টেপ 2 তে চলে যাব আর দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট ফাইলটা আপলোড হয়েছে কি। স্টেপ 3 তে গিয়ে আমাকে একটা কাজ আছে, একটু কেয়ারফুলি করুন লাগবে এটা, কারণ এইখানে যা করবো সবগুলো প্রোডাক্ট, এখানে 96টা প্রোডাক্ট, এখানে 1000 প্রোডাক্ট থাকতে পারে। আমি 1000টা একসাথে অ্যাড করে ফেলতেছি, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে টাইটেলটা, শুধু বলে দিছে যে ড্রাগ করে এখানে ড্রপ করে দেওয়ার জন্য। তো এখান থেকে আমি প্রথমে নাম, টাইটেল হিসেবে নামটা দিলাম, নামটাকে ড্রাগ করে ছেড়ে দিলাম। এই যে এখানে একটা কোড আসছে, এটাই শো করবে। কিভাবে শো করে পরবর্তীতে দেখবো আমরা। তো এখানে বর্ণনাটা, ডিসক্রিপশনটা, এখানে ট্যাগ সহ, যে H3 ট্যাগ সহ যেটা আছে, এই ডিসক্রিপশনটা আমি এখানে রাখবো। আর একটা এখানে শর্ট ডিসক্রিপশন আছে, এখানে নেম টু থাকতে পারে বা শর্ট ডিসক্রিপশন লেখা থাকতে পারে, এটা আমি এখানে রাখবো।
প্রিভিউতে গেলে এই জিনিসটা দেখতে পাবো যে আসলে কিরকম দেখাবে। তো 1 নম্বর প্রোডাক্টটা এরকম দেখাবে, এটা হচ্ছে টাইটেলটা দেখাবে, এটা হচ্ছে বর্ণনাটা দেখাবে, এখানে কিছু লিংক ছিল, লিংকটা পাইতেছে না, এখানে ছিল একটা ভিডিও লিংক হতে বা ছিল, পাইতেছে না, কিন্তু ফরম্যাটটা আমার আইসা পড়ছে, আমি কিন্তু এগুলো এড করি নাই, এক্সেল থেকে নিয়ে আসছে, এই যে ভিডিও ফরম্যাট গুলো আইসা পড়ছে, এগুলো লোড হইতেছিল, আসবে। তো এই হচ্ছে আমার জিনিস, এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্টের জন্য। এখানে যদি আমি 5 নম্বর 6 নম্বর লিখে এখানে ক্লিক করি তাহলে দেখবো 6 নম্বর প্রোডাক্টের জন্য কি হবে এটা দেখাবে। এরকম আমার 6 নম্বরের প্রোডাক্ট একসাথে এড হয়ে যাবে, একসাথে। এটাই হচ্ছে ইনপুটের মজাটা, কারণ 1000 2000 5000 10000 প্রোডাক্ট হলো আমি একসাথে এড করা সম্ভব, বা এডিট চেঞ্জ করার ক্ষেত্রে একসাথে চেঞ্জ করা সম্ভব। এখন এখানে অ্যাড-অনস আছে, কমার্স অ্যাড-অনস, এখানে দেখো হচ্ছে এসকিউ নাম্বার, মানে প্রত্যেকটা প্রোডাক্টের আইডেন্টিফাই নাম্বার, এসকিউ নাম্বার যেমন রেগুলার প্রাইস, মানে ওই যে প্রাইসের প্রথম প্রাইসটা যেটা, এটা হচ্ছে রেগুলার প্রাইস। সেল প্রাইস অনেক সময় এক থাকে, অনেক সময় কাটা দিয়ে থাকে, যে 59 টাকা কেটে দিলাম, এখানে 40 50 এরকম একটা রেখে দিলাম, তো এই দুইটা দেখাইবে। ইনভেন্টরিতে যাওয়ার পরে নরমালি আমি ইনভেন্টরিতে ইন স্টক রেখে দিলাম, আর যেটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেহেতু সিম্পল প্রোডাক্ট সবগুলা, অ্যাট্রিবিউটের এইগুলো ওটাই দিতেছি, আর সিম্পল প্রোডাক্ট এখানে ব্র্যান্ড লিখে দেব, ব্র্যান্ডসটা লিখে এখানে কোন ব্র্যান্ড এন্ড ম্যানুফ্যাকচারার এটা নিয়ে আসবো। কারণ কি, এখানে কিন্তু সবগুলা ভিজিবল ইনভিজিবল রেখে দিছি, কিন্তু ব্র্যান্ড এর যে ভ্যালুটা দিছি, ওই ভ্যালুটা যখন অনলাইন শপিং এর ক্ষেত্রে ওটা কাউন্ট করে, যদিও এখানে দেখাচ্ছে না, কিন্তু অনলাইন শপিং এর ক্ষেত্রে এসইও এর ক্ষেত্রে অনেক দূর আগায় নিয়ে যাবে। এই জিনিসটা করে দিলাম। তারপরে ইমেজ, এটা গুরুত্বপূর্ণ, ইমেজ গুলো ভালোভাবে না দিতে পারলে, এখানে প্রথম যে জিনিসটা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে যদি ডাউনলোড করা থাকে, হোস্টেড করা থাকে, তখন এটা দেবো। আর আমি যেহেতু মিডিয়াতে আপলোড করে দিছি, এটা দিতে পারি। এটা হচ্ছে আমার পুরো লিঙ্কটা থাকলে, আর আমি তো পুরো লিঙ্কটা, আমার শুধু নাম, এই যে নামটা দেওয়া আছে, পুরো লিঙ্কের বলতে আমি এই যে লিঙ্কটার কথা বলতেছি, পুরো লিঙ্ক মানে এই লিঙ্কটা, এরকম ভাবে লিঙ্ক যদি থাকতো তাহলে আমি এটাতে দিতাম, কিন্তু আমি যদি শুধু নাম দিতেছি, তখন এই যে ফাইলটা কোথায় রাখা আছে, আপলোড ফোল্ডারের ভিতরে, তাই আমি 3 নম্বরটা দিতেছি, এবং আমি ইমেজ হিসেবে এটাকে নিয়ে আসবো। সেপারেট করার জন্য কমা দিছি, এখানে কমা না দিয়ে আমি এই জিনিসটা ব্যবহার করছিলাম, তাই এটাই দিলাম। প্রিভিউতে গেলে ইমেজটা যদি থেকে থাকে তাহলে দেখাবে, এখানে দেখাবে, হ্যাঁ দেখাচ্ছে, যদিও এখানে আসতেছে না, পরবর্তীতে আমরা যখন করব তখন দেখাবে। টেস্টে দিলে ঠিক চিহ্ন আসার কথা, কিন্তু এখন পাইতেছে না, কিন্তু আমি যখন সাবমিট করব তখন দেখবো যে পাওয়া যাবে। যদি লিংক দিয়ে দিতাম তাহলে অবশ্যই পেয়ে যেত। যেমন লিংকের ব্যাপারটা আমি বলি, এখন উপরে লিংকতে দিলাম যে মিডিয়ার লিংক থেকে, এবং লিংক যেহেতু আছে আমি এটা দিয়ে দেখাইতেছি, সবখানে তো থাকে না, সেপারেটর দিয়ে রিভিউতে গেলাম। এখন দেখতেছি ইমেজটা আইসা পড়ছে, টেস্ট করলে এখানে ক্লিক করে দেখাবে যে একটা ইমেজ আছে, এই নামে আছে, এই জিনিসটাই বলতেছিলাম। কিন্তু আমি এখন সরাসরি লিংক দিয়ে আমি করতাম চাইতেছি না, আমি টার্গেট হচ্ছে যে আপলোড করা ইমেজটা শো করাবে, তাই এখানে আপলোড করা ইমেজটা আছে, এই যে নামটা, শুধু এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। যদি আমি এক্সেল ফাইলটাতে দেখি, ছিল এটা, এই যে শুধু ইমেজের নামটা আছে, ওই নামের ইমেজ একটা আমি আপলোড করে দিয়েছিলাম এখানে, এই যে ইমেজের নামগুলো, শুধু ইমেজের নামগুলো ঠিক রেখে আমি আপলোড করছি। এই জিনিসটা করার জন্য আমি এই জিনিসটা করছি। তো এটা শেষ হইলো। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে করতেছে। ক্যাটাগরির ক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরি দেওয়া আছে কয়েকটা ক্যাটাগরি, এখানে প্রফেশনাল ভিডিও নামে একটা ক্যাটাগরি, অ্যাকসেসরিজ নামে একটা ক্যাটাগরি, মাল্টি ক্যাটাগরি। এখানে ইচ প্রোডাক্ট হ্যাজ জাস্ট ওয়ান ক্যাটাগরি, এটা দিলে হবে না, এখানে মাল্টি ক্যাটাগরিতে দিতে হবে। হ্যাঁ, তারপরে দিয়ে দিব যে এক্সিস্টিং যে ক্যাটাগরি আছে করা, ওই ক্যাটাগরির সাথে ম্যাচ করার জন্য, তাই আমি এটা সিলেক্ট করার পরে ক্যাটাগরিকে ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, এবং কমা দিয়ে আলাদা করা, কারণ আমার এখানে কমা ব্যবহার করছি, এই কমা ব্যবহার করছি আলাদা করার জন্য। এখানে যাই ব্যবহার করি এখানে তাই দিতাম। প্রোডাক্ট ট্যাগ এর ক্ষেত্রে সেম একই জিনিস, মাল্টি ট্যাগ ব্যবহার করব। ট্যাগ দুটো ব্যবহার করতে চাইতেছি, একটা ম্যানুফ্যাকচার যেটা ওটা থাকবে, আর কমা দিয়ে স্পেস দিয়ে নামটা নিয়ে আসলাম, নামটা একটা ট্যাগ হিসেবে ব্যবহার করব। এই হচ্ছে আমার কাজ শেষ, মানে সবগুলো প্রোডাক্ট অ্যাড শেষ, শুধু রান করে দিব। স্টেপ এ যাব। হ্যাঁ, এখানে ইউনিক আইডেন্টিফাই নাম্বার, এটা অটো দেওয়াই বেটার, কোনো এডিট টেডিট না করে অটোতে ক্লিক করব, যাই দিছে ওগুলা নিয়ে কন্টিনিউ মেরে দেব। তো শেষ, রান এন্ড কনফার্ম এন্ড রান ইম্পোর্ট দিলেই আমার প্রোডাক্টগুলো এখানে ম্যানেজ প্রোডাক্টে গেলে পাওয়া যাবে। সরি, প্রোডাক্ট কোথায় আছে, এইখানে প্রোডাক্ট, এখানে 100% হবে এই পাশে প্রোডাক্টগুলো, তখন এখানে চলে যাবে। এখন আমি দেখতেছি যে 2299টা,
তো এখানে যখন আপলোড হবে 95টা, তখন 95টা এখানে অ্যাড হবে, তখন আমি বুঝতে পারবো যে আসলে অ্যাড হয়েছে কিনা এবং আমার ইমেজের লিঙ্ক গুলো পাইতেছে কিনা এটাও দেখতে পারবো। এখন যেহেতু 22% হয়ে গেছে অলরেডি, কয়েকটা হয়ে গেছে, এখন রিলোড দিলেই আমি এখানে দেখতে পারবো। আর সম্পূর্ণটা হইলে তো দেখতে পারবি সম্পূর্ণ প্রত্যেকটা। এই যে কিছু প্রোডাক্ট এসে পড়ছে নতুন, এবং এটা দেখা যাচ্ছে ইমেজ গুলো শো করছে, এবং আমি যদি দেখি 1 মিনিট আগে এটা পোস্ট হয়েছে, পাবলিশ হয়েছে, এখন এটা ভিউ করি, তাহলে বুঝতে পারবো যে কিরকম দেখাচ্ছে আমার সবগুলো কাজ ঠিক আছে। এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে, প্রাইসও দেখা যাচ্ছে, প্রাইস একটা দেখা যাচ্ছে, আরেকটা প্রাইস দেখায় না, দেখি এখানে প্রবলেম আছে কিনা। আমি হয়তো বা একটাই দিয়ে দিছিলাম, আরেকটা প্রোডাক্টে দিচ্ছি। এখানে কমপ্লিট হয়ে গেছে, প্রাইস দেখতেছি একটা, এখন দেখি প্রাইস একটা দেখা যাচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে। এই কারণে কি করে আমি আবার যে কোনো সময় এখন ম্যানেজ করতে পারবো, এতগুলো প্রোডাক্ট একসাথে আমি ম্যানেজ করে নিতে পারবো। সিএসভি ইম্পোর্টের এই সুবিধাটা, এটা হচ্ছিল আমার প্রোডাক্টটা, তখন এডিট ইম্পোর্টে চলে যাবো। এটা যে কোনো সময় করা যাবে। ওটার ভিতরে আমি প্রাইসটা, এই প্রাইসটা আসে না, কোনোটা প্রাইস একই দেখাচ্ছে, এখান থেকে প্রাইসটা দিলাম, আবার রিটার্ন করে দিতেছি, যদিও একই ছিল, একই থাকার কারণে হয়তো দেখাইছে না। প্রিভিউ করে দেখি, হ্যাঁ দুটো প্রাইস দেখাই যাচ্ছে। এখন আবার সেম জিনিস, আর কিছু করার নাই, স্টেপ আপডেট টেমপ্লেট এবং রান করবো আবার। তো যদি কোনো চেঞ্জ, যে কোনো চেঞ্জ করে আপডেট করার পরে রান করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে কোনো সময় যে কোনো চেঞ্জ আনা যাবে। এটাই হচ্ছে এটার সুবিধাটা।